তুমি এর মধ্যে কোনটা ভালোবাসো না বলো? আমি এটা ভালোবাসি। ভালোবাসো না জিজ্ঞেস করা হয়েছে। ও ভালোবাসি না এটা। হ্যাঁ আর কি? এইটা হ্যাঁ এইটা। তিনটে জিনিস ভালোবাসো না। ভালোবাসা সাজিয়ে দেওয়া হয়েছে দেখো কতগুলো। আমার না শালি খুব ঝগড়ুটে। কি এলো রে বাবা। হ্যাঁ ঝগড়ুটে দেখাও। সত্যি কথা ওই ঝগড়ুটে দেখাও। সত্যি কথা বললেই মুশকিল। যেগুলো বললে ভালোবাসি না সেটাই তো রান্না করেছে নবনী দেবী। এটা কি? মাছের মাথা। দেখো খুব ভালো খেতে। খুব ভালো। এই নবনীতা দি মাছের মাথা ভালোবাসে না, তুমি সেটাই রান্না করেছো? না অ্যাকচুয়ালি না আমি মাছের মাথাটা দিয়েছি, দেখতে ভালো লাগবে বলে। দেখতে ভালো। খেলে খাবে না খেলে না আমি খাবো। এস্থেটিক দেখা যায় তো। ওটা হাতে ধরে বসে। আরে লাগা। এদিকে ঘোড়ো স্টাইল এটাই এই রাজাটা হ্যাঁ নবনীতা দিকে একটু পজিটিভ। হ্যাঁ হ্যাঁ। না পজিশন না আমার কি বিচ্ছিরি এরকম হয়ে রয়েছে। আরে এ দেখো আমাদের জেনারেশন প্রণাম করে। আমি করতে পারি গো। ঠিক আছে, মা 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 নিচে বসতে পারবে না, মায়ের কষ্ট হবে। আচ্ছা আমি যা খাবো আমার মা আবার কি ভাবে সব কিছু আমার মেয়েকে খাওয়াতে হবে। তারপর সেই জন্য শুধু দিন আজকে দিনে বউকেও খাও। মেয়েরাই আমার কিনে নিয়ে এসে দেয়, কিন্তু মেয়েদেরও এবারে সময় হয়ে ওঠেনি। আরে ওরও সময় হয়ে ওঠেনি। দিয়ে ওই জন্য দেখলাম লুচি আর তরকারি। এই আলুর দম ডাল ফাল আগে এরকম থাকতো এতটা। আচ্ছা আগে কি কি থাকতো বলো? অনেক কিছু থাকতো। না বেগুন আমার মায়ের নিচে বয়স নাও, নিচে হচ্ছে, নাও। হ্যাঁ। বাবু নিচে না। না এবারে নব বলেছিল যে আমরা চাই যে মা কিছু রান্না করবে না। বসতে পারো, তুই বসতে পারো না। না পরে বসছি, ওটা আলাদা হবে। তো ও বলেছিল যে আমরা একটা কোনো রেস্টুরেন্টে যাব, সেখানে তখন তোমরা আসতে পারতে না, তাই থ্যাঙ্কস জানো আমাকে। তো ওইখানে গেলে কি হবে, ওখানে তো ওই খাবারের আদরটা থাকবে না। মায়ের কি যে কম আদর- হচ্ছে, ঘুরে ঘুরে বলতে হবে। ওপর নিচ করতে হচ্ছে। পাশে চলে এসো। হ্যাঁ এবার কি নালিশ রয়েছে বলো? এই না আমার নালিশ আছে। এই প্রথমবার জামা ষষ্ঠীতে নবনীতা আমার সাথে এত রেগে রেগে কথা বলছে। এটা মেয়ের ওপর রাগ হয় না, ওই যে বলে যে ঝিকে রেগে বউকে শাসন, ওরকম মানে মেয়ের ওপর রেগে যাচ্ছে, রেগে আমার হ্যাঁ ঠিক আছে, পালাচ্ছ কেন? আরে আমি কাজটা করতে দাও, কাজ যাবো ওপর থেকে নিয়ে কেমন আসবো। লাগছে বলো আজকে? আরে মেয়ে এখন এই তুমি যে বলছি একটা কথা বলো তো, বাবা মার মধ্যে ঝগড়া কে করে বেশি? এই দইটা নয় তো মিষ্টি। আমি আনছি মা, জানি এই না। যে বাবা মার মধ্যে ঝগড়া কে করে? মা এত চেঁচায়, তো আমরা কনফিউজ হয়ে থাকি। আমরা কনফিউজ হয়ে থাকি, চেঁচাচ্ছে কেন, কি কারণে? সবথেকে weird কোন কারণে বুঝতে পারো না? কারণই তো জানি না। কারণ জানি না। বসে মুখের সামনে রাজাদা মেয়ে তো পুরো তোমার ফরে গো, তুমি যা বলছো তাই বলছে। অলওয়েজ ফরে, বাট অফ ক্যামেরা ও আমার এগেইনস্টে থাকে কিছু কিছু সময়। সেটা বুঝি। আচ্ছা কোন কোন বিষয়গুলো তো মানে ঝগড়া শুরু হয় তুমি কি দেখেছো? ঝগড়া হয় না তো, তো মাই চেঁচায় ঝগড়া। হঠাৎ চিৎকার, এটা পড়ে গেল, মানে পুরো ওয়ান সাইডেড তাই তো? হ্যাঁ। রাজাদা খুব সিরিয়াস তো। আমরা দুজন থেকে তাকাই। সিরিয়াস বউকে তো অ্যাকচুয়ালি সিরিয়াস আমি সিরিয়াস না, কতটা সিরিয়াস নয় বউকে তো আমরা দুজন আমরা ভাবি কি হলো, কি হলো কেন হলো চেঁচিয়ে যাচ্ছে বুবু চুপ আমি ঝড় কি হচ্ছে তুই চুপ না। হ্যাঁ মানে যখন বুবুর সাথে ঝগড়া যখন আমার সাথে ঝগড়া আমি চুপ একটু এদিকেও তাকে। আচ্ছা আজকে একটু ওখানে মেনুটা দেখে নাও এবং বলো তোমার প্রিয় খাবার কোনটা রয়েছে। দেখো আমার তো চিংড়ি আর মাটন বাবু, প্রিয়, কোনটা? সেটা আমার শাশুড়ি মা জানে, কিন্তু এটা দিতে হয় বলে মাছের মাথা দিয়েছি। এটা আমার মেয়ের প্রিয়, মাছের মাথা মেয়ের প্রিয়, আমার নয়। আর মাছের মাথা কিন্তু তোমার বউ করছিল, দেখেছি। No problem. আরে আজ না এটা কি স্পেশাল কিছু একটা করার কথা ছিল হ্যাঁ কাউকে কিছু বলছিল বলেনি। যে সারপ্রাইজ দেব এটা আছে একটা। কি একটা তোমার জন্য কি নবনীতা দি। নব বিগত 15 বছর ধরে বলছে তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আমি একটা কাগজে লিখেছিলাম, শোনাচ্ছি, এখনো সেই সারপ্রাইজটা দিতে পারিনি। আপনি একটু আসুন না আসুন। একটু আসুন না জামাই কেমন এত বছর পর জামাই জামাই খুব ভালো। নবদী কি বললে জানো, বলছে নাকি এত কটা বছর ধরে তুমি নাকি সারপ্রাইজ দিয়েই যাচ্ছ, আর মানে আসেইনি কোনো সারপ্রাইজ। বাবা এই যে জামাই পাচ্ছি না বেশি সারপ্রাইজ দিতে। জিজ্ঞেস করে জামাই কেমন। বাইরে আমি একটু বসে ভালো হ্যাঁ এই তো বসো না, একটু বস। তোমরা বসো। একবারেই করে নি বসে, কারণ আর ইয়ে করবো না। তুমি এটা নাও, এই শোনা, সুবিধা হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ আমি নব বলে ডাকি, আর আমি পম্পাকে পম্পা বলি। পম্পা কই আসো। এই কম করিনি, পম্পা আমার মানে খুব গায়ে মাখে, মানে আমি যা বলবো
পম্পা গায়ে মাখবে। আচ্ছা, এই গায়ে মাখাটা তো ভালো, তোমার আমি লাভ। এনজয় করি, তোমার লাভ। আমার এনজয় করি। এটা লাভ লোকসান নেই, কিন্তু আমি এনজয় করি। আচ্ছা একজন লিখে পাঠিয়েছে, ও কাকিমা বাবু, লুচি তুমি কি কইবো। ফোন এনেছো? লুচি সকাল হয়ে গেছে। আমার ফোনটা নিয়ে নে না। তোমার কিসে কম হলো দেখতে হবে না বাবা। এই যে দই ফই আমি খাই না, মানে ও পম্পা এগুলো সাহায্যে নিজেই খেয়ে নেবে। আর তিতিনের জন্য আজকে কি কি থাকছে? তিতিন একটু তো বসো। মানে সাংঘাতিক। বসো, সবাই। তিতিন হচ্ছে আমাদের পুরো পরিবারের, দুটো পরিবারের ইম্পর্টেন্ট একটা পার্সন, কিন্তু ও আমাদের ইম্পর্টেন্ট হবে না। ও দাদার কমপ্লেন হচ্ছে দাদাকে ফোন করে না, দিদির কমপ্লেন দিদিকে ফোন করে না। একটা সানডে এসেছি। নো কমেন্ট, সানডে এসেছি। নো কমেন্ট। নবদি, এই যে তোমার নামে খুব ভালো ভালো কথা বলছি, তুমি নাকি সাতচরে রাগ কাটো না, তোমার এই পাশে বসো, নইলে আসবে না। তারপরে এত বছর ধরে নাকি সারপ্রাইজ নাকি দিয়েই যাচ্ছে মা তুমি। বসো, মা বসো। দাঁড়াও, দিদি বসছে। মা নিজে বসতে পারবে না, দাঁড়াও। একটা চেয়ার দে, একটা চেয়ার দে। এই আমার প্রিয় জিনিস আমি খাচ্ছি, হ্যাঁ প্লিজ। দেখতে তো আমার ঢাকনা খোলো। দিদি ওইদিকে বাবা বলেছিল খুললে ভালো লাগবে। দিদি ওইদিকে বসো, তাহলে ওই তোমার বাবা খুলছিল, মানে আমি বলছি আমার শ্বশুর মশাই কাঁঠাল খুলে আমাকে রেডি করার জন্য চেষ্টা করছিল। আমার বউ এত চেঁচালো, বাবা আরো তো অনেক কাজ থাকে, তুমি কেন তোমার জামাইয়ের জন্য কাঁঠাল খুলছো? আমি নিজেই খুললাম, নিজেই খাচ্ছি। আচ্ছা, বলছি শাশুড়ির সঙ্গে তোমার বেশি বন্ধুত্ব না শ্বশুরের সঙ্গে? এই খুব কঠিন প্রশ্ন। এই দুজনের সাথে এদিকেও বন্ধুত্ব- ক্যামেরা আছে কিন্তু। হ্যাঁ, এই দুজনের সাথে হ্যাঁ। বন্ধুত্ব করবার আগে যেটা মেন মানুষ সেটা নবনীতা। নবনীতাকে জিজ্ঞেস করতে হয় যে আমি শাশুড়িকে প্রণাম কখন করবো, শ্বশুরকে প্রণাম কখন করবো। আমি বলছি এসছো, গুড মর্নিং বলো কি গুড নাইট বলো, এগুলো সব আমাকে আমি একটা Syllabus. রোবটের মধ্যে চলি। আমাকে সেটা এখনো- টিস্যু দাও, এখনো তাই জিজ্ঞেস করে। এইটা থাকলেই সংসারে শান্তি থাকে। আমাকে টিস্যু দাও। আচ্ছা, নবদ্বীপ বিয়ের পরে যখন প্রথম নবদি পাশে একটু বসো না, নবদ্বীপ নবদ্বীপ নবদি পাশে বসো না। নইলে আসছে না। একবারে তাহলে বাইকটাও হয়ে যাবে। হ্যাঁ, বাইকই তো হচ্ছে। বাইটই তো হচ্ছে, আবার কোনো কত বলি- বাইট হবে? এই পাশে, এই পাশে। একটু সামনের দিকে গো। ও গ্লাসটা পাস করে দাও, সামনে রেখে দাও একটু। সামনে রেখে দাও। নবদ্বীপ ভালো ভালো কথা বলছিল, তোমার গলা দিয়ে একটু আওয়াজ বেরোয় না, সাতচরে রাগ আসে না, আমার ভালো। এটা তো অনেক আগে বলেছিলাম, এখন বলি সারপ্রাইজ দিচ্ছে 15 বছর। এই দিয়েই যাচ্ছে। সারপ্রাইজটা আগে আনো, সারপ্রাইজ দিয়ে দিলে তো সারপ্রাইজটা থাকবে না। সারপ্রাইজে লিখে রেখেছি, এখনো পাইনি। সোনার কি চেন কষ্ট, লিখেছে বলছে। কি কষ্ট। না না, সোনার যা দাম বেড়ে গেছে, সোনা নিয়ে ভাবছি। আচ্ছা, আজকে তোমার সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, আজকে কি একটা বলছিলে? সেটা বললে। কি হয়েছে? কি একটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল। সারপ্রাইজ দেবো বলছিলে? রান্নাঘরে বলেছো কিন্তু। ও, আরেকটা সারপ্রাইজ এই যেটা। খাবা? এই নবনীতা দি রাজাদাই শোনা না? হ্যাঁ? রাজাদাই তো শোনা। ওই জন্যই তার দিই না। তুমি একটা হীরের মতন বউ পেয়েছো যে রাজাদা? No comments. কি বলতো, কি প্রশ্ন করেছি গো তোমায়? আমি বলি নো কমেন্টস, মানে হিরে না হতে প্ল্যাটিনামও হতে পারে, কিন্তু বলছি নো কমেন্টস। আমরা কেন এর বিশ্লেষণ করব যে হিরে না সোনা না প্ল্যাটিনাম, দরকার নেই। কথা চালে ফাঁসাতে আমি একটু শাশুড়ি মায়ের কাছে যাই। হুম। এই যে জামাই মানুষ খুব ভালো, কিন্তু এই যে তোমার মেয়ে সবসময় যে পেছনে লেগে থাকে, এটা বলো কিরম লাগে? না পছন্দ করে না। এর আগে একবার যখন আমার বাড়িতে এসেছিল, তখন ফিরে বলেছে যে আমি তোর বাড়ি আর যাবো না। নবকে বলেছে। নব বলছে কেন? না রাজা খালি বলে যে তুই ভালো না, তোর এই না। আর আরে তা মেয়েকে শাসন করো, জামাইকে কেন ভালো না বলছো? জামাইকে ভালো না বলিনি গো। জামাইকেই সাপোর্ট করেছে। না হ্যাঁ, না বলছি তুই ভালো না, জামাই সবসময় বলে এরকম তুই ভালো না, তুমি আমি আর তোর বাড়ি যাবো। তিনজনের মাঝে বসেছো, দেখো হ্যাঁ। তুমি কি বলছো। তিনজন ইম্পর্টেন্ট, আমার জীবনের মহিলা। সবচেয়ে ভয় এবং ইম্পর্টেন্ট। লোকে বউকে ভয় পায় তো, আমি মেয়েকে ভয় পাই। ও যখন তখন যা ইচ্ছে করে দিতে পারে আমার জীবনে। যেরকম যেরকম আবার নো কমেন্টস। এমন একটা কিছু করে দেবে, যেমন আজকে বলছি হঠাৎ করে ও আমার সাপোর্টে চলে এলো, আমি বুঝতে পারলাম না কেন। পরে বুঝেছি কেউ মোবাইলটা দেখছে, ওর মায়ের সবাই আমরা দুজন ভাবছি চেঁচাচ্ছে কেন। অনেকক্ষণ পরে বুঝলাম যে ঘরদোর গোছানো নেই, এই নেই, তার মানে গোছা না। ও বললো দাঁড়াও না। এবার আমি বসেছিলাম, আমি দাঁড়িয়ে গেছি। বলছি এই দাঁড়ানো নয়, ওয়েট করো। তো আমাদের মানে ফ্যামিলি জীবনে প্রচুর কমেডি আছে, প্রচুর।
আমরা কমেডি নিয়ে আছি, কিন্তু আমার বউকে আমি কমেডিতে আনতে পারছি না। আমরা খুব চেষ্টা করছি। আচ্ছা নবকে একটা জিনিস বলো, বিয়ের পর যখন জামাইকে প্রথমবার বাড়িতে নিয়ে আসা হয় তখন বউয়েরা অনেক সময় অনেক কিছু বলে দেয়, দেখো এটা কিন্তু করো না, এটা কিন্তু করো, বা বাবা এটা করলে খুশি হয়, মাকে এটা বলো, এরকম কোন কোন জিনিসগুলো রাজাদের তুমি পাখি করা করিয়েছিল? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলেছিল ঢুকেই আগে বাবা আমাকে প্রণাম করবে। না, কারণ তিতিন প্রণাম করে হাঁটুতে। আরে আমি করি, আরে আমি কাজল পড়ছিলাম কি করে ওই এরকম করে আবার করব, করি তো প্রণাম। তো আমি তিতিনের থেকে আগে জেনজি না জিনজি কি জেনজি জেনজি শেখাচ্ছে হাঁটুতে প্রণাম জেনজি তো করতে। জেনজি বল আবার বল। জেনজি ওইটা শেখাচ্ছে হাঁটুতে প্রণাম করতে হবে। তোমাদের একটা প্রবলেম যে তোমরা একটা জেনারেশনকে ক্লাসিফাই করছো বাজে হিসেবে। ঠিক জেনজি শেখাচ্ছে না, অনেকজন করে, অনেকজন পায়েতেও প্রণাম করে, আমি পায়েও প্রণাম করি। ভেরি ইন্টারেস্টিং কনভারসেশন। আমি হাঁটুতে করেছি কারণ আমি কাজল পড়ছিলাম। তুমি খালি ব্যাস এবার হাঁটু আর পা বাদ দিয়ে খাবারটা খাও। আচ্ছা মেনুতে কি হবে? আচ্ছা কি কি মেনু আছে তুমি একটু বলো। মেনু না, বেশিরভাগ রান্না আমার মা করেছে, যার জন্য এই প্ল্যানটাই ছিল যে আমরা এবারে বাড়িতে করব না, আমরা কোথাও যাব। মানে এই লোকটা বলেছে যে বাড়ির খাবার একটা অন্যরকম ব্যাপার, ভালোবাসা খাবারে ওটা না রান্না এবার শোনো। একটু ভালোবাসাটা কমবে। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছি নেক্সট ইয়ার থেকে জামাই ষষ্ঠী আমার বাড়িতে করো, না, 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 সব তোমার আমি বাড়িতে রান্না করবো। না 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 বাবা না, আমি শাশুড়ি ঘরে এটা একটা অদ্ভুত পরিবর্তন হবে যে নেক্সট ইয়ারে জামাই ষষ্ঠী, কারণ আর 2-3 বছর বা 10 বছর পরে তো জামাই আমার বাড়িতে আসবে, আমি তো তখন এই বাড়িতে আসতে পারবো না। জেনজি কি বলবে? এনজি জামাই দেরি আছে, তো ব্লাশ করছে। হ্যাঁ, দেরি আছে। তো আমি এখন থেকে প্র্যাকটিস করতে চাই, যেটা হচ্ছে যে আমি যদি নেক্সট ইয়ারটা আমার বাড়িতে করি তাহলে সমস্ত মহিলারা রেস্ট করবে, রান্না করবো আমি রান্না করবো। হ্যাঁ, প্লিজ আমার জন্মদিনে আমাকে খাটতে হবে না, কোনো কিছু তার করবে মানে না। সেটা এই তো আমার দিদি তারপরে বলেছে। বলবো ওখান থেকে নুনটা দাও, ওখান থেকে হাঁড়িটা পারো, ওইটা ওইখান থেকে দাও, হাতের সামনে দাও। বলবো না। ওটাই কারো এনেছে। আচ্ছা রাজাদের শুনে মেনু বলি। না না আমি একটা কথা বলি, রাজা রান্না করে, রাজা ঠিক আমার দিদি একদম পারফেক্ট রাজা কথা রান্না পারে, ভালো পারে। বেশ ভালো রান্না করে। হাতের সামনে দিতে হবে, তারপরে উপর দিন হবে। তেলনায় জিনিসপত্র আছে রান্নার, মানে বিশাল হ্যাঁ। হাঁড়ি, বিশাল কড়াই, এগুলো সব আছে তোমাদের হ্যাঁ বাড়িতে। হ্যাঁ, মানে যেহেতু আমি রান্না বান্না করি তো আছে। আচ্ছা হলুদটা দাও, আচ্ছা নুনটা দাও, ওকে দেওয়া থেকে আমার- মনে করো তুমি বসো আমি রান্না করছি। না, অ্যানাউন্সমেন্ট আমি একটা এখন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যাকে শিখিয়ে নিয়েছি, ওর নাম জয়। ওকে শিখিয়েছি যে আমি যা যা বলবো এখানে সবসময় দিই, তাহলে নেক্সট ইয়ার যখন হবে তখন আমার বউ, শালি, শাশুড়ি, শ্বশুর কাছে কাউকে চাই না, মেয়েকেও চাই না। না জামাই ষষ্ঠী এই বাড়িতেই হবে, কিচ্ছু করার নেই। এইটা তো এখন বলে এই বাড়িতে- বন্ধু- আচ্ছা আজ কি কি খাবার আছে? আচ্ছা বউ ষষ্ঠী, তোমরা একটা বউ ষষ্ঠী করতে পারো তো। হ্যাঁ করবো, আমার ছেলের বউ আর বললেও হবে মেয়ের না। বর আসলে, আমার ছেলের বউ মেয়ের বর আসলে সব মিলিয়ে জামাই ষষ্ঠী বউ ষষ্ঠী একসাথে করবো। আচ্ছা এবার একটু জামাই ষষ্ঠীতে ফিরি আমরা। হ্যাঁ যেহেতু কাঁঠাল রাজা খুব ভালোবাসে, তাই জন্য খাজা কাঁঠাল, সেই জন্য বাবা আলাদা করে কাঁঠাল এনেছে। শাক, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আর লাউ পাতা দিয়ে একটা বাটা, বেগুন ভাজা, পটল ভাজা, পটল আমি ভেন্ডি ভাজা। ভালোবাসি না, বেগুনের দানা আছে আমি খাই না, বাবা এটা দিতে হয়, খেলে খাবে না হ্যাঁ, খেলে না খাবে। মাছের মাথা আমার বড়ি মেয়ে ভাজা। ভালোবাসে। হ্যাঁ, যেগুলো আমরা ভালোবাসি সেগুলো সব রাজাকে দিয়েছি, রাজা খাবে। এইটাই পয়েন্ট। মাটন তুমি- নবনীতা যা যা ভালোবাসে সেই রান্নাগুলোই হয় এই বাড়িতে। তুমি এর মধ্যে কোনটা ভালোবাসো না বলো? আমি এটা ভালোবাসি, ভালোবাসো না জিজ্ঞেস করা হয়েছে। ও ভালোবাসি না এইটা, হ্যাঁ আর কি? এইটা, হ্যাঁ। এইটা। তিনটে জিনিস ভালোবাসো না। তিনটে ভালোবাসে, সাজিয়ে দেওয়া হয়েছে দেখো কতগুলো। আমার না শালি খুব কি ঝগড়ুটে। এলো রে বাবা। হ্যাঁ, ঝগড়ুটে দেখাও, সত্যি কথা ওই বললেই ঝগড়ুটে তো দেখাও। মুশকিল। সত্যি কথা বললেই মুশকিল। তুমি যেগুলো বললে ভালোবাসি না সেটাই তো রান্না করেছে নবনী দেবী, এটা কি? মাছের মাথা। বড়ি ভাজা। দেখো খুব ভালো খেতে। খুব ভালো। এই নবনীতা দি মাছের মাথা ভালোবাসে না, তুমি সেটাই রান্না করো? না অ্যাকচুয়ালি না আমি মাছের মাথাটা দিয়েছি, দেখতে ভালো লাগবে দেখতে বলে। ভালো, আর দেখতে কিছু ভালো। না। খেলে খাবে না খেলে না খাবে। আমি খাবো। এস্থেটিক এস্থেটিক। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে, হ্যাঁ, শোনো। ছাড়া বাঁধবে। মাছের মাথা নিয়ে একটা গল্প আছে যে যখন তিতিন এইটুকু, তখন আমি মাছের মাথা ভেজে দিয়েছি, ওর মা এসছে, ও মাকে চিনতে পারছে না, মাছের দেখছে মাথা না। না, মাছের মাথার ঝোল, অ্যাকচুয়ালি ঝোল, হ্যাঁ, পাতলা হ্যাঁ। করে ঝোল আর যাই বেগুন হোক, ভাজা। বেগুন ভাজা, হ্যাঁ। তো এগুলোর পছন্দ, ওর পছন্দের খাবার বানালে ও মাকে কি পৃথিবীর কাউকে চিনতে পারে না। ওর মা বলছে কি রে আমি এসছি দেখ, ও খেয়ে যাচ্ছে। এরা খাদ্য রসিক। হ্যাঁ প্রচন্ড। এবার বলে দিই ওদেরকে। আর এটা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা, মাটন, চাটনি, মিষ্টি দই, মিষ্টি,
স্যালাড, দ্যাটস ইট। ব্যাস এবার রাতে খেতে দাও, নলে না, খাওয়ার আগে একটা বলি, এই যে জিনিসটা এটা কি এই বাড়িতে তৈরি হয়েছে? আচ্ছা, এটা নিয়ে একটা গল্প বলি। আমাদের খুব প্রিয় একটা নামকরা দোকান, বলবো না কারণ হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, কচু পাতা চিংড়ি। কচুপাতা চিংড়ি, সেটা মানে আমাদের খুব ফেভারিট, মানে আমার মেয়ে, বউ, আমাদের সব বন্ধু বান্ধব খুব ফেভারিট একটা বিশেষ দোকানে। কিন্তু তার থেকে বেশি টেস্ট হয়েছে আমার বাড়িতে, ও ডিরেকশন দিয়ে বানিয়েছিল। আজকেও খেয়ে দেখবো যে এই বাড়িতেও সেরকম হয়েছে কিনা। তাহলে আমরা অত টাকা দিয়ে ওই চিংড়িটা আর কিনবো না। এখন খাও। খেয়ে দেখা খেয়ে দাও, হ্যাঁ। খেয়ে দাও। খেয়ে দাও। খাওয়াটাও রেডি করি। Just একটুখানি দেবো, বেশি না। একটুখানি। সবাই জানবে তো যে তুমি টাকা দিয়ে কি করতে হয়? প্রথমে দাঁড়াও, আমি দাঁড়াও, 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 দাঁড়াও 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 বাবা দুজনেই আচ্ছা। করবে। আমি দাঁড়াতে, আমাকে পুরো কন্ট্রোলে রাখে এরা। আচ্ছা আচ্ছা, রিচুয়ালটা কি করার দরকার আছে না এটা এটা ঠিক আছে? এটা ঠিক আছে। হ্যাঁ রিচুয়ালটা একটু হাওয়াটা দিয়ে দাও। দিদি, তুলে দাও এইটা বাবা। কার আমায় ধরে দিয়েছে দাঁড়া। আরে বাবা তুমি এতক্ষণ এটা খুলে বসেছিলে? দেখা যায়নি তো, দেখা যায়নি তো। ওটা হাতে ধরে বসেছি। আরে লাগা, ঘোরো। স্টাইল। এটাই এই রাজাটা, হ্যাঁ নমরটা দেখে তো possessive। হ্যাঁ হ্যাঁ। না না না, পজিশন না, আমার কি বিচ্ছিন্নতা এরকম হয়ে রয়েছে। আরে এ দেখো, আমাদের জেনারেশন প্রণাম করে। আমি করতে পারি গো। ঠিক আছে, মা 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 নিচে বসতে পারবে না, মায়ের কষ্ট হবে। ঠিক আছে, খাওয়া শুরু করো। রাজাদা, আচ্ছা রাজাটা খাওয়া দাওয়া তো সব গেল, কিন্তু এই ধরনের একটা ছোট্ট একটা রিচুয়াল যেগুলো আমাদের পরিবারগুলোর একটা অন্যতম জিনিস, সেগুলো যখন ভাবছিলাম যে স্ট্যাচু হয়ে গেছিল, কি চলে হলো তো মনের মধ্যে, আমি জামাই নই বলে জানি না। মানে কোন সময়? এই যে যখন রিচুয়ালটা করা হলো, ধরো ওই হাত পাখাটা দিয়ে তখন যেটা- যে আমার কানে বাজবে, আমার বউ বলেছিল যে এরম করার পর কিন্তু আমার মাকে প্রণাম করবে। হ্যাঁ, তুমি কিন্তু শান্ত থাকবে, এ করে না না, তুমি শান্ত। আসলে রাজা কারোর মুখ মনে রাখতে পারে না, আর আমার জয়েন্ট ফ্যামিলি তো রাজাকে চিনিয়ে রাখতে হয়। রাজা এত বছরে আমার ফুলমা, ছোট মা, মাকে তো চেনে। হ্যাঁ, ফুলমাকে ফোন করা। চলো রাজা জলটা। এটা ভালোবাসা। আমি তো জল খাওয়ার 2 ঘন্টা পরে জল খাই, আমার শালি জানে না। যাকে দিয়েছে ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি খাবার এখনো খাওনি। খেয়ে নাও, খেয়ে নাও, শুরু করো। একদম। ঠিক আছে, খাও, ওই জন্যই আর কি। চাপে থাকো গো, দুদিকে হ্যাঁ হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি। কে বলছে? সত্যি খুব চাপে থাকি, খুব কষ্ট আমার। বেশি চাপে থাকতে হবে না, খাও। খাও। এইভাবে বললে কি করে খাবে? মিষ্টি শাশুড়ের মতন খাওয়া। একটু বেশি করে ভাতটা মাখো। গিফট হ্যাঁ, ফিফটের পর্ব সকালে। না অ্যাকচুয়ালি কি আমাদের না মানে এতটা চাপ চলে, আমি 3টে সিরিয়াল করছি, ও 2টো সিরিয়াল করছে, আমরা এত রাত্রে ফিরছি। এখন যেহেতু সরকার বদলে গেছে, আমাদের এখনো সিস্টেম আসেনি যে কতক্ষণ কাজ হবে কতক্ষণ কাজ হবে না। তো আমরা অনেক রাত্রে ফিরছি, কোনো কেনাকাটা হয়নি। তো আমরা অর্থ দিয়ে আদান প্রদান করেছি। হ্যাঁ, অর্থ আমার মনে হয় যে আমি যা দিয়েছি বোধহয় শাশুড়ি আমার তাই দিয়েছি, আমরা ব্যালেন্সে আছি। আন্টিকে কিছু বলতেই দিচ্ছে না। হ্যাঁ, যাও যাও, ওখানে চলে যাও, বলতে বলো। কিছু বলো, তোমাকে এসব কি বলছে? অর্থ দাও কি বলছে? আচ্ছা, আমি যা খাবো আমার মা আবার কি ভাবে? সব কিছু আমার মেয়েকে খাওয়াতে হবে। তারপর সেই জন্যে শুধু দিন আজকের দিনে বউকেও খাও। মেয়েরাই যেমন কিনে নিয়ে এসে দেয়, কিন্তু মেয়েদেরও এবারে সময় হয়ে ওঠেনি, আরে। ওরও সময় হয়ে ওঠেনি, দিয়ে ওই জন্য আর কি করবো, ওই জন্য কিছু কেনাকাটা হয়নি। মন দিয়ে রাখি।